আজ চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আর দ্বিতীয় দফার ভোট গ্রহণে একেবারে হাই ভোল্টেজ বালুরঘাটে আজ নির্বাচন। আর এই বালুরঘাটের নির্বাচনকে ঘিরেই কিন্তু উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি, তোলপাড় রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের মাঝে যুযুধান সব পক্ষ, তার মাঝেই রাজ্য সরকার একেবারে কোণঠাসা, কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফেটে গেছে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, দ্বিতীয় দফার ভোট তার মাঝেই কিন্তু চলছে। যখন এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে তোলপাড় চলছে একেবারে রাজ্য রাজনীতিতে, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় দফার নির্বাচন আজ। আর দ্বিতীয় দফার নির্বাচনে হাই ভোল্টেজ বালুরঘাটে কিন্তু তোলপাড় কাণ্ড, কারণ বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভোট দিতে গেলেই কিন্তু ঘটল অঘটন। ভোটার তালিকা থেকে বাদ সুকান্ত মজুমদারের নাম, ভোটার তালিকায় নাম নেই সুকান্ত মজুমদারের। ভোট দিতে গিয়ে কিন্তু চরম অস্বস্তিতে, চরম ফ্যাঁসাতে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তারপরই কিন্তু একেবারে তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ভোটার তালিকায় নাম না থাকার পর কি ঘটল, কিভাবে ভোট দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী, হুলস্থুল একেবারে গোটা পরিস্থিতি। ভোট দিতে গিয়ে সমস্যায় সুকান্ত, তালিকায় নাম নেই, কোথায় ভোট দিলেন বিজেপি প্রার্থী, তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের 3 কেন্দ্রে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। বালুরঘাটের গঙ্গারামপুরের একাধিক বুথ ভোট লুট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সকাল থেকেই নিজের এলাকায় ভোট নিয়ে খবরাখবর নিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সকাল থেকেই তার কাছে অভিযোগ আসতে শুরু করেছিল। দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে। বালুরঘাট পুরসভার কমিউনিটি হলের বুথে সকাল সকাল ভোট দিয়েছেন সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন তার স্ত্রী। ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন সুকান্ত মজুমদার। বুথের ভেতরে ভোট দেখার পর তিনি যখন ভোট দিতে যান, তখন কিন্তু ভোটার তালিকায় তার নাম পাওয়া যায়নি। পরে বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেন তিনি। এই নিয়ে বিরক্তি দেখা গেছে সুকান্ত মজুমদারের চোখে মুখে। পরিবারের লোকেদের যেখানে নাম ছিল, সেখানে সুকান্ত মজুমদারের নাম ছিল না। পরে অন্য জায়গায় সুকান্ত মজুমদারের নাম খুঁজে পান ভোট কর্মীরা। তারপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। অর্থাৎ ভোটার তালিকায় যেখানে সুকান্ত মজুমদারের পরিবারের অন্যান্য সদস্যদের নাম ছিল, তার স্ত্রীর নাম ছিল, সেই জায়গায় নাম নাই সুকান্ত মজুমদারের। পরে ভোট কর্মীরা কিন্তু তন্ন করে খুঁজেন ভোটার তালিকা। পরে অন্য জায়গায় সুকান্ত মজুমদারের নাম খুঁজে পাওয়া যায়। সকাল সকাল ভোটদানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সকাল নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিন। সকাল থেকেই রাজ্যের 3 কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। গঙ্গারামপুরেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। কুশমন্ডিতেও ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে চোপড়ায় ভোটারদের ভোটদানের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে বলে অভিযোগ। জোর করে ভয় দেখিয়ে ভোটারদের ভোটদানের ছবি তুলতে বাধ্য করা হচ্ছে। তারপরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। বালুরঘাটের হরিরামপুর থেকেও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ আসতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত বড় কোনো অশান্তির খবর প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যে কমিশনের কাছে একাধিক জায়গা থেকে অভিযোগ জমা পড়তে শুরু করে দিয়েছে। চোপড়াতেও একাধিক জায়গায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে ময়নায় আবার 7 সকালে বিজেপি কর্মীর ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচন ঘিরেও কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। 3 কেন্দ্রে ভোট হচ্ছে। দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কারণ পঞ্চায়েত ভোটে যে হিংসা, যে সন্ত্রাস, যে রক্ত ঝরেছিল বাংলায়, তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন ছিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যে এসে তিনি কিন্তু দফায় দফায় বৈঠক করেছিলেন এবং পঞ্চায়েত ভোট নিয়ে কিন্তু রাজ্য সরকারকে, রাজ্য নির্বাচন কমিশনকে একেবারে ওয়ার্নিং দিয়ে দিয়েছিলেন। এবং পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তি, সন্ত্রাসের কথা মাথায় রেখে লোকসভা ভোটে একেবারে নজিরবিহীনভাবে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে রাজ্যে। তার মধ্যে আজ 3টি ভোট গ্রহণ কেন্দ্রকে মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তারপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে অশান্তির তথ্য, অশান্তির ছবি কিন্তু সামনে আসছে। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এবং তার মধ্যেই আজ বালুরঘাটে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লেন সুকান্ত মজুমদার। ভোটার তালিকায় নাম না পাওয়া যায় প্রাথমিক দিকে, কিন্তু তাকে চরম ফ্যাঁসাদে, চরম অস্বস্তির মধ্যে পড়তে দেখা গেছে। বিরক্তি প্রকাশ করেছেন তিনি। মিলিয়ে আজ
দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? নিয়োগ দুর্নীতিকাণ্ড, চাকরি বাতিল কাণ্ড কি কোনো প্রভাব ফেলতে পারবে তৃণমূলের ভোট ব্যাংকে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।